হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেলি পিক করা হয় বলে সব কথা সবসময় আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অলরেডি এক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকা বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। এটা কিন্তু ডিসক্লেমার, এবং এই ডিসক্লেমারটা প্রত্যেকটা রিডিংয়ের শুরুতেই কিন্তু আমি বলি। আপনার পার্সনের নামটা বা ছবি পজিটিভলি ভাবুন। যত পজিটিভলি ভাববেন তত কিন্তু আপনারা এই রিডিংয়ের সাথে কানেকশন অনুভব করবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখা যাক কি ভাবছেন উনি। টু দ্য সি, আপনি তার ইন্সপিরেশন, আপনি তাকে মোটিভেট করেছেন। আপনি কি মোটিভেশনাল স্পিকার? অনলাইনে কাজ করেন, সোশ্যাল সার্ভিস করতে পারেন, বা আপনি হয়তো ইউটিউবার হতে পারেন, আপনি মোটিভেশনাল স্পিচ দেন। আপনার পার্টনার কিন্তু স্বীকার করছে আপনি তাকে মোটিভেট করেছেন, আপনি তার জীবনের ইন্সপিরেশনের উৎস। আপনি তাকে শিখিয়েছেন একটা বিগ প্ল্যান করতে, ফিউচারকে দেখতে। অরফ্যান্ড, আপনার পার্টনার নিজেকে ভিকটিম মোডে রাখতেই বেশি পছন্দ করেন। লিটারেলি উনি অরফ্যান হতেও পারেন, এবং মানে এটা তার স্বভাবেই আছে সব কিছুর মধ্যে নিজেকে দোষী করে ফেলা, এবং সেইখান থেকে একটা অ্যাটেনশন সিকার যেটা আমরা বলি, উনি অ্যাটেনশনটা পেতে চান কোথাও না কোথাও। এটা ওনার মানে একটা স্বভাব, এই অ্যাটেনশনটা উনি কিন্তু পেতে চান। কিংবা আপনারা হয়তো অরফ্যানদের জন্য কাজ করেন, কারণ এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু রিডিং শুরু হয়েছে যে আপনি তাকে ইন্সপায়ার করেছেন। আমার ভিউয়ার্স যারা রয়েছেন তারা হয়তো অরফ্যানদের নিয়ে কাজ করেন, সোশ্যাল অ্যাক্টিভিটি আপনারা করেন, সোশ্যাল সার্ভিসের সাথে হয়তো আপনারা যুক্ত রয়েছেন, মানে আপনার সাথে উনি যুক্ত হয়েছেন এবং উনিও কাজ করছেন। উনি এই কাজ করে অনেক কিছু শিখেছেন, তার মনের মধ্যে যে অনেক পরিবর্তন হয়েছে সেটা দেখা যাচ্ছে। কারণ ওনার যেটা দেখা যাচ্ছে উনি ভিকটিম প্লেয়ার, মানে খুব ট্রিকি সিচুয়েশান অনুযায়ী নিজেকে কিন্তু বদলে দেন, এবং সেই সিচুয়েশানে কী করে ফায়দা নিতে হবে সেটা উনি খুব ভালো করে জানেন। বেশিরভাগটা সময় যে পজিটিভলি ভাবেন সেটা নয়, নেগেটিভ হয়েতেও হয়ে যায়। দেখা যায় কার কী রয়েছে। টু বি ফেয়ার, ওনার মনের মধ্যে তো পরিবর্তন হয়েছে। এখন ইমোশনালি প্র্যাকটিক্যাল ছিলেন, আস্তে আস্তে করে দেখুন মানুষের মন সবসময় সমান থাকে না। আপনার পার্টনারের ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি খুব লজিক্যাল ছিলেন, কিন্তু আস্তে আস্তে করে উনি কিন্তু এই যে গ্রাউন্ডেড হতে শিখেছেন। আগে হয়তো এগুলো উনি ভাবতেন না, এত বেশি প্র্যাকটিক্যাল ছিলেন, লজিক্যাল ছিলেন, এগুলো ভাবার সময় ছিল না। আর সেই জন্যই বলছি যে আপনি তাকে এতটা চেঞ্জ করেছেন, আপনি তাকে এতটা মোটিভেট করেছেন যে উনি এখন কিন্তু সকলের জন্য ভাবছেন, এখন সমাজের জন্য উনি ভাবছেন, দুস্থদের জন্য ভাবছেন, উনি সেবা করার কথা ভাবছেন। মানে তার মনের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, উনি ইমোশনাল হয়েছেন, এখন উনি ইমোশনালি ভাবছেন আর লজিক্যালি নয়। এখন ওনার মধ্যে কোথাও না কোথাও একটা এনার্জির একটা পরিবর্তন হয়েছে, এবং উনি কিন্তু এখন ইমোশনালি ভাবছেন সিচুয়েশনটাকে। দেখুন আপনাদের মধ্যে সম্পর্কটা দেখুন, ডিভাইন দেখিয়ে দিচ্ছে সোলমেটস কানেকশনে আছেন আপনারা, খুব ভালো আছে এনার্জি। 555 লিখে আপনারা এনার্জি অবশ্যই ক্লেম করতে পারেন। সুতরাং এখানে দেখিয়ে দিল ডিভাইন যে অনেকেই কালেকটিভলি আপনারা সোলমেট কানেকশানে রয়েছেন। উনি আপনার কথা ভাবতে শিখেছেন, যেটা উনি ভাবতে পারতেন না আগে। এবং এটাও তো আমি বললাম যে উনি কিন্তু ইমোশনাল হতে শিখেছেন, যেটা ওনার মনের মধ্যে ছিল না। ইমোশনাল ব্যাপারটা অত বেশি ছিল না, খুব বেশি মাথা খাটিয়েই উনি কাজ করতেন। মন মস্তিষ্ক যদি ব্যাপার বলি তাহলে সেক্ষেত্রে তার মাথাটা যে মস্তিষ্কর কাজ, যে ব্রেন ফাংশন যে খুব অ্যাক্টিভ, ব্রেনটা যে খুব অ্যাক্টিভ সেটা দেখা যাচ্ছে। সব কিছুর মধ্যে একটা লাভ, লোকসান, এগুলো খতিয়ে উনি দেখেন আগে। খুব ভালো ব্যবসাদার হয়তো আপনার পার্টনার, আপনি তার মধ্যে পরিবর্তন করেছেন। ওনার মনের মধ্যে এখন যে শান্তিটা ছিল না, এখন সেই শান্তিটা কিন্তু ফিরে এসছে। ওনার হার্ট চাকরা ওপেন হয়েছে, হার্ট চাকরা হিল হয়েছে,
দেখুন, যে কোনো আমাদের জীবনে সব কিছুর ব্যালেন্স দরকার আছে। যেমন লজিক্যাল, খুব বেশি লজিক্যাল হওয়ারও দরকার নেই, খুব বেশি ইমোশনাল হওয়ারও দরকার নেই। দুটোর মধ্যে সামঞ্জস্য থাকলেই কিন্তু সেটাতেই চলে জীবন, সেইভাবেই কিন্তু জীবন চলে। এবং দেখা যাচ্ছে আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু ওনার হার্ট চক্র ব্যালেন্স হয়েছে, এবং উনি নিজের মনের মধ্যে আগে যে একটা অস্থিরতা ছিল আপনার সাথে থেকে থেকে কিন্তু এখন আপনার কথা শুনে শুনে ওনার মনের মধ্যে কিন্তু একটা শান্তি এসছে। ওনার মধ্যে যে অস্থিরতা কাজ করছিল সেটা যে দূর হয়েছে সেটাই দেখা যাচ্ছে। নিজেকে আর একা মনে করছেন না। আবারও আসছে ইয়ানের এনার্জি। ও মাই গড, ও মাই গড, এটাকে নিয়ে দেখা যাচ্ছে আপনারা অনেকেই টুইন ফ্লেম কানেকশানে রয়েছেন। এই রিডিংয়ের থেকে দেখা যাচ্ছে, কিন্তু তাই বলেই এই সিদ্ধান্ত নিয়ে নেবেন না যে আপনারা, মানে কালেকটিভলি দেখা যাচ্ছে হতে পারে যে আপনারা টুইন ফ্লেম কানেকশানে এসেছেন, কারণ দুটো কার্ড ভীষণ সুন্দর এসছে, খুব পজিটিভ। সোলমেটস এবং ইয়াংয়ের কার্ড, ট্রিপল পেয়ার ভাইবসও এখানে রয়েছে। আনফিনিশড সিম্পনি। যত বেশি ডিভাইনলি গাইডেড কানেকশনে থাকবেন তত বেশি সেপারেশন বাড়বে, তত বেশি ওপিনিয়নের একটা মতভেদ হবে, মতামতের একটা মতভেদ হবে, এবং তত আপনারা পেইন অনুভব করবেন। এবং এই ধরনের পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন, যাচ্ছেন এবং ভবিষ্যতেও যাবেন। বিজনেসে উনি রয়েছেন, ফার্নিচার দেখা যাচ্ছে, হতে পারে যে আপনাদের ওনার হয়তো ফার্নিচারের বিজনেস আছে, হয়তো পারিবারিক একটা বিজনেস রয়েছে এবং সেখানে উনি হোল্ড করছেন। দেখা যাক আর কি রয়েছে। উনি আপনার সাথে লয়্যালটি মেনটেন করতে চান, যেটার অভাব ছিল। উনি আপনার সাথে থেকে শিখেছেন যে জীবনে লয়াল হওয়াটা জরুরি রয়েছে, তাতে জীবনে শান্তি থাকে। তার মানসিকতার অনেক পরিবর্তন করেছেন, দেখা যাচ্ছে যে আপনি তাকে অনেক বেশি চেঞ্জ করে দিয়েছেন এবং উনি এখন লয়াল হতে শিখেছেন এবং আপনার সাথে লয়ালটিটা মেনটেন করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনাকে নিয়ে সিরিয়াস হয়েছেন, এতদিন হয়তো টেকেন ফর গ্র্যান্টেড আপনাকে নিয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে উনি কিন্তু সিরিয়াসলি ভাবছেন। এখন উনি ইমোশনালি উনি কিন্তু বাই হার্ট আপনার কথাই ভাবছে, কারণ কোথাও না কোথাও একটা ডিভাইনের একটা কিন্তু যোগসাজস বলতে পারেন। এবং এখানে তাড়াহুড়োতে কিছু হবে না, ডিভাইনিং টাইমিংয়ে কিন্তু সব হয়। এবং আপনার পার্টনারের মধ্যে যে চেঞ্জটা এসছে এটাও কিন্তু ডিভাইনিং টাইমিংয়েই হয়েছে, এবং আস্তে আস্তে করে দেখা যাচ্ছে কালেকটিভলি উনি আপনার সাথেই লয়াল হতে চাইছে। এইটা আপনাকে কিন্তু ভাবতে হবে। এখানে কিন্তু আমি যেটা বলছি সেটা আবারও মেনশন করছি, আপনার সাথে লয়াল হতে চাইছেন, আপনাকে ভরিয়ে দিতে চাইছেন সুখ সমৃদ্ধিতে, যেটা উনি এতদিন ধরে নিজের ইমোশনকে যেটা কন্ট্রোল করেছিল, যেটা উনি শো করেননি, সেটা উনি শো করতে চাইছেন। উনি হয়তো নিজের কারণেই মাল্টিপাল কানেকশানে হয়তো ছিলেন, কিন্তু সেখানে ব্রেন ফাংশন ওনার অ্যাক্টিভ ছিল, সেই সমস্ত সম্পর্কগুলোতেই উনি ছিলেন যেখান থেকে উনি কিছু গেইন করেছেন। একমাত্র আপনার ক্ষেত্রেই দেখা যাচ্ছে উনি ইমোশনাল অ্যাটাচমেন্টটা ফিল করছেন, এবং যেটা উনি নষ্ট করে ফেলেছেন সেই নষ্ট করা জিনিসটাকে, সেই নষ্ট করা সম্পর্কটাকেই উনি উদ্ধার করতে চাইছেন। কবরে পাঠিয়ে দিয়েছিলেন হয়তো আপনাদের সম্পর্কটাকে, সেই কবর থেকে কিন্তু এই সম্পর্কটাকে খুঁড়ে আনবার দায়িত্বটা উনি কাঁধে নিয়েছেন এবং সব কিছু আবার ঠিক করতে চান। ওনার মনের মধ্যে এই রিয়েলাইজেশনটা এসে গেছে। দেখুন, আপনি কি ভেবেছেন সেটা পরের কথা। এখানে যে মানুষটার সাথে আপনি ডিল করছেন সে যথেষ্ট হাইলি ইনটিউটিভ এবং হাইলি ইন্টেলিজেন্ট। উনি আগেই বুঝতে পেরে গেছেন যে আপনার সাথে সম্পর্কটা সাধারণ নয়, কারণ এত দূরে পাঠিয়ে দিয়েছিলেন, আপনিও পাঠিয়ে দিয়েছেন, উনিও পাঠিয়ে দিয়েছেন, কেউ কারোর মুখদর্শনও করেননি, কিন্তু তা সত্ত্বেও যে টানটা উনি অনুভব করছেন, যেভাবে ট্রিগার্ড হচ্ছেন প্রতি মুহূর্তে, সেখান থেকে ওনার বোধটা তো হয়েছে যে এখানে কিছু না কিছু তো ব্যাপার রয়েছে। এখানে যে এজের ব্যাপারটা দেখা যাচ্ছে, 48 এজের আছে, 23 আছে, 25 আছে, 20 আছে, 42 এজ আছে, 35 এজ আছে, 29 এজ আছে, 41 এজ আছে, 38 এজের আছে, এই এজগুলো দেখা যাচ্ছে। আর বার্থ মান্থ যেটা আছে এপ্রিল, আগস্ট, জুলাই, মে, মার্চ, জানুয়ারি, অক্টোবর, সেপ্টেম্বর, ফেব্রুয়ারি, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন যে ওনার মনের মধ্যে অনেক কিছু চলছে। আপনি যে তাকে অনেকটা চেঞ্জ করেছেন ট্রিগার করে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। দেখি 13 থেকে কি আসে।
স্ট্রেংথ, দ্য ওয়ার্ল্ড। দেখুন, যে ক্যারেক্টারটা এখানে দেখা যাচ্ছে সেখানে যে খুব সহজে নিজেকে চেঞ্জ করতে পেরেছেন সেটা নয়, সেটা চেষ্টা করছেন। এই কার্ডটা সেটাই এখানে প্রকাশ করছে। স্ট্রেংথের কার্ড এসছে, এখানে সিংহ রাশির ভাইবস বেশি আছে। এখানে দেখা যাচ্ছে যে নিজের যে লজিক্যাল যে মাইন্ডটা, দেখুন রাতারাতি তো কেউ চেঞ্জ হতে পারে না, কিন্তু আপনার পার্টনার কিন্তু চেষ্টাটা করছে, এটাই হলো ভালো কথা। এই যে তার নেগেটিভিটি, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, মানে প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু চেষ্টাটা অন্তত করছে আপনার কথা ভেবে, এটাই অনেক বড় কথা, যেটা উনি করতেন না। এত বেশি পাষাণ বলবো কি, মানে স্টোন হার্ট বলতে পারেন আপনি, ইমোশনলেস ছিলেন, সেখান থেকে ইমোশনাল হয়েছেন। আর যেটা করতে আপনি তাকে সাহায্য করেছেন, সে ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, আপনি হয়তো জানেনও না আপনার কোন কথা উনি প্রভাবিত হয়ে কতটা চেঞ্জ হয়েছে। দেখা যাচ্ছে কিন্তু আপনার কথাতে উনি প্রভাবিত হয়ে চেঞ্জ হয়েছে। এত বেশি ইমোশনলেস ছিলেন, যেখান থেকে ফায়দা সেখানেই উনি থাকতে পছন্দ করতেন, সেখান থেকে এখন আপনার কথা ভাবছে এবং আপনার জন্য লয়াল হতে চাইছেন। চেষ্টা তো করছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইন কিন্তু দেখাচ্ছে যে হ্যাঁ, এই যে লয়াল হার্টের যে ব্যাপারটা এসছে, সেটা ক্ল্যারিফাই হচ্ছে যে উনি চেষ্টা করছেন নিজের মধ্যে অন্তত একটা পরিবর্তন আনা, নিজের নেগেটিভিটিকে পোষ মানানোর, বিশেষ করে নিজের নেগেটিভিটিকে কন্ট্রোল করার চেষ্টা তো উনি করছেন, এবং আপনার সাথে কিন্তু উনি সাকসেস চাইছেন এবং এই রিলেশনশিপটাকে স্ট্রংলি বিল্ড করতে চাইছেন। এসব পেন্টিকলস মানে কোনো টাইম পাস নয়, একদিন দুদিনের ব্যাপার নয়, একটা দীর্ঘকালীন কথাই কিন্তু উনি ভাবছেন, একটা লং টার্ম ফিউচার উনি দেখছেন। সেই স্বপ্নটা দেখতে আপনি তাকে সাহায্য করেছেন ইনডাইরেক্টলি। হ্যাঁ, ডাইরেক্টলি নয়। আপনি নিজেও জানেন না যে আপনার প্রভাব তার জীবনে কতটা। আপনি নিজেও খুব ইনসিকিওর হয়ে গেছেন, আপনি নিজেকে হয়তো খুব ছোট মনে করছেন, একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে হয়তো আপনি ভুগছেন। কারণ যে পার্সোনালিটি দেখা যাচ্ছে সেখানে যে কেউই ভুগবে, নিজে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে। যে এত বড় একটা বড় মাপের ব্যক্তিত্বের মানুষ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে হীনমন্যতায় ভোগাটাই স্বাভাবিক। এবং আপনি হয়তো ভুগছেন এবং সেখানে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে নিয়ে ভাবছেন এবং আপনার সাথে সম্পর্কটাকে নিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার কথাই উনি ভাবছেন, এটাই এসছে। আপনার জন্য উনি খুব চিন্তা করছেন এবং আপনার সাথে কমিউনিকেশন করতে চাইছেন, করতে চাইছেন না, করবেন, এবং এই রিলেশনশিপটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন, অ্যাবেন্ডেন্স দেবেন এবং আপনাকে সুখী করতে চান, সেটাই কিন্তু এসছে তার ট্রু ফিলিংসে বা কারেন্ট এনার্জিতে আপনার সাথে কমিউনিকেশন করতে চায়। এইট অফ ওয়ান্ডস, মনের মধ্যে খুব প্যাশন আছে, আপনাকে নিয়ে দিনরাত ভেবে যাচ্ছে এবং আপনার সাথে কমিউনিকেশন করতে চায়, এবং আপনি তার সাথে কথা বললেই বুঝতে পারবেন যে ওনার মধ্যে কতটা পরিবর্তন হয়েছে। এই ব্যাপারটা কিন্তু এসছে এবং আপনি সেটা ফিল করবেন। আমার যে ভিউয়ার্স এখানে রয়েছে, আপনি সেটা ফিল করতে পারবেন, কারণ আপনি তো পরিবর্তিত রূপ আপনার পার্টনারে দেখা যাচ্ছে, তার আগেও তো আপনি মিশেছেন। আপনি বুঝতে পারবেন যে তার মধ্যে কতটা চেঞ্জ হয়েছে এবং কী চেঞ্জ দেখলেন অবশ্যই এই রিডিংয়ের কমেন্টস বক্সে লিখে যাবেন। উনি আপনার সাথে কমিউনিকেশন করবেন এবং অন্য ভঙ্গিতে করবেন, অন্য উপায়ে করবেন, সেটাই দেখা যাচ্ছে। মানে আপনি বুঝতে পারবেন যে উনি কী চাইছেন আপনার কাছ থেকে এবং আপনি অবাকও হবেন, সেটাই কিন্তু এসে। বটম অফ দি ডেক আছে কুইন অফ ওয়ান্ডস। আপনাকে নিজের জীবনের সেই জায়গাটা উনি দিচ্ছেন, যে জায়গাটার কথা উনি এতদিন ধরে ভাবেননি। এতদিন ধরে উনি ভেবেছিলেন যে এইভাবেই জীবনটা চলবে, কিন্তু এখন ওনার মনে হচ্ছে উনি ডিভোর্সই হতে পারেন, কিংবা আপনি ডিভোর্সই হতে পারেন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও যদি থাকেন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে উনি খুব লজিক্যালি ভাবছেন, কিন্তু উনি আপনার সাথে সম্পর্কটা নিয়ে এগিয়ে যেতে চান। নন কমিটেড রিলেশনশিপ হলে আপনার পার্টনারের ক্ষেত্রে হাইলি যেটা দেখা যাচ্ছে, যে ভাইবসটা এসছে যে উনি ডিভোর্সি। এতদিন ধরে উনি ভেবেছিলেন জীবন যেরকম আসছে উপভোগ করবে, কিন্তু না, এখন আপনাকে দেখে ওনার এই মতামতটার, এই ডিসিশনটা, সিদ্ধান্তটা বদলে গেছে এবং আপনাকে সেই জায়গাটা উনি কিন্তু দিতে চাইছেন। নিজের জীবনের কিং বা কুইন হিসেবেই কিন্তু উনি রাখতে চাইছে। আপনাকে নিয়ে তার মনের মধ্যে প্যাশন খুব হাই, খুব ভাবছে আপনাকে নিয়ে, খুব পজিটিভ আছে। অবশ্যই আপনারা এটা ক্লেম করবেন। আমার যে ভিউয়ার্স আছে তাদের কারেন্ট এনার্জিটা দেখবো আমি।
7 of Pentacles, 6 of Pentacles, the Empress. বিউটিফুল বিউটিফুল। আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি নিজের মধ্যে অনেক পজিটিভ চেঞ্জ করেছেন। এমপ্রেস মানে বুঝতেই পারছেন খুব পজিটিভ আপনি চেঞ্জ করেছেন এবং মিস আপনি করছেন কিন্তু এখন আর সেটা শো করছেন না। এতদিন আপনি ইনোসেন্ট ছিলেন এবং সেই ইনোসেন্সের ফায়দাটা আপনার মনে হচ্ছে আপনার পার্টনার ভরপুর উঠিয়েছে। ইনোসেন্ট আপনি ছিলেন, এফোর্ট দিয়েছেন, নিজের কেয়ার দিয়েছেন, সুখে দুঃখে সময় অসময়ে তার পাশে দাঁড়িয়েছেন, ইমোশনালি তাকে বুস্ট করেছেন। আমি তো প্রথম থেকেই বলেছি, এই রিডিংয়ের শুরুতেই এসছে যে আপনি তাকে ইমোশনালি অনেক বুস্ট করেছেন এবং আস্তে আস্তে করে তার মনের মধ্যে জমা শ্যাওলাটাকে দূর করতে আপনি হেল্প করেছেন এবং আপনার মনে হচ্ছে আপনার এই যে আপনি যে অকাতরে তাকে এই যে একটা দিয়েছেন এইটার ফায়দাটা যেন উনি নিয়েছেন ভরপুর এবং সেখান থেকে আপনি নিজেকে চেঞ্জ করেছেন। এখন আপনি এমপ্রেস, এখন এতটা ম্যাচিওর্ড হয়েছেন যে এখন আপনি নিজের মনের মধ্যেকার চাওয়া পাওয়া যে বেদনা যে পেইনটা অনুভব করছেন সেটাকেও আপনি লুকিয়ে রাখার ক্ষমতা রাখেন। আপনার মন ভেঙে যাচ্ছে কিন্তু তবু আপনি সেটাকে হোল্ড করছেন, সেটাকে আপনি লুকিয়ে রেখেছেন এবং আপনি এটা বিশ্বাস করেন যে প্রত্যেকটা জিনিসই কিওর হয় এবং আপনারও সেই বিশ্বাসটা আছে যে এই যন্ত্রণার যে সময়টার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন সেটাও একসময় ওভারকাম হয়ে যাবে, সেটাও একদিন পেরিয়ে আসবেন। আপনি এতটাই নিজেকে অ্যাওয়েকেন করেছেন, আপনার মধ্যে এতটা সোল গ্রো হয়েছে, হায়ার সেলফে আপনি নিয়ে গেছেন নিজেকে এতটা। দেখুন আমি প্রথমে বলেছি টুইন ফ্লেম কানেকশানে অনেকে থাকতে পারেন। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা এতটাই নার্ভ ওয়ার্ক করেছেন যে আপনি ডিভাইনের সাথে অ্যালাইন হয়েছেন, বুঝতে পেরেছেন যে কোথায় আপনার ভুলটা হয়েছে এবং আপনি সেখান থেকে নিজেকে রেকটিফাই করেছেন। আপনি সোশ্যাল ওয়ার্কের সাথে যেমন যুক্ত হয়েছেন, গাইডেন্স দিচ্ছেন এবং নিজের ইমোশনকে কন্ট্রোল করছেন। অতিরিক্ত যে ইমোশন আছে সেটাকে আপনি কন্ট্রোল করছেন, সেটাও দেখা যাচ্ছে। নিজের মন ভেঙে যাচ্ছে তবুও আপনি কন্ট্রোল করেছেন। রিসেন্টলি আপনার হয়তো কোনো লস হয়েছে, মনিটারি লস হয়তো হতে পারে, যে আপনি কোথাও হয়তো ইনভেস্ট করেছিলেন সেখানে আপনি হয়তো একটা আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন, কিংবা আপনার সাথে কোনো একটা অনলাইন ফ্রডও হয়তো হতে পারে যে হয়ে গেছে। কাদের সাথে হয়েছে? অনলাইন ফ্রডের মতো একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সাথে হয়তো হয়ে গেছে। বিউটিফুল এনার্জি, এস অফ কাপস। যতই যাই হোক না কেন, যে ক্ষতিই হোক না কেন, ডিভাইন আপনাকে সবটা পুষিয়ে দেবে। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে যে ক্ষতিটাই আপনার হোক না কেন, ডিভাইন আপনাকে পুষিয়ে দেবে, আপনাকে নতুন নতুন অফার দেবে, প্রপোজাল পাবেন, অপরচুনিটি আসবে এবং নতুন দরজা খুলে যাবে। আপনি যেগুলোর কথা ভাবেননি, আপনি যে রাস্তাটা ভাবেননি সেই রকম একটা রাস্তাতেই আপনি হয়তো এগোবেন এবং সেখান থেকে যে প্রফিট হতে পারে, সেখান থেকে যে লাভ আসতে পারে সেটাও আপনার কাছে একটা বিস্ময়কর ব্যাপার হবে এবং আপনি ভাববেন যে এই পথে তো আমি তো ভাবিইনি, কিংবা অলরেডি হয়তো আমার ভিউয়ার্সরা, কারণ দেখা যাচ্ছে আপনার মধ্যে অনেক পজিটিভ চেঞ্জ হয়েছে এবং আপনি সেই অপরচুনিটিগুলো অলরেডি পেয়েছেন, এসছে এবং আপনার মনে হচ্ছে যে আপনি তো ভাবিইনি এরকম কোনো একটা সুযোগ আসতে পারে বা এরকম পথেও যাওয়া যেতে পারে, এখানেও সাফল্য পেতে পারে, সেখানে সাফল্য পাওয়া যেতে পারে। এই ব্যাপারটা আপনি ভাবেননি এবং সেটা কিন্তু আপনার জীবনে এসছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে আমার ভিউয়ার্সের এনার্জি। ডিভাইনের গাইডেন্স এখানে দেখো, ডিভাইন আপনাকে কি বলছে। কলিং ইন ইয়োর সোলমেট, আবারও এসছে সোলমেট। প্রথম থেকেই সোলমেট কানেকশন এখানে রয়েছে। ইয়োর প্রেয়ার, অ্যাফার্মেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশনস হেল্প ব্রিং ইউ টুগেদার। যারা ম্যানিফেস্ট করছেন, প্রপারলি অ্যাফার্মেশন দিচ্ছেন, তারা যে সোলমেটের সাথে কানেকশানে আসতে চলেছেন খুব শিগগির, ডিভাইন সেটাই বলছে। হিলিং ফ্যামিলি ইস্যুস, এবং আপনাদের মধ্যে যদি ফ্যামিলি কোনো ইস্যু ম্যাটার হয়ে থাকতো, এটা কিন্তু একটা বড় বার্তা এসছে, মেসেজ এসছে ডিভাইনের তরফ থেকে। যাদের রিলেশনশিপে, লাভ রিলেশনশিপে নন কমিটেড ফ্যামিলি বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেক্ষেত্রে কিন্তু হিল হবে ফ্যামিলি ইস্যু। ডিভাইন কিন্তু সেই অ্যাফার্মেশনটা দিচ্ছে আপনাকে। ইয়োর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ফরগিভ ইয়োর পেরেন্টস, এখানে কিন্তু ফ্যামিলি ইস্যু হিল হবে সেটাই কিন্তু বলছে এবং প্রপারলি
ম্যানিফেস্ট করতে বলছে, অ্যাফার্মেশন দিতে বলছে, তাহলে কিন্তু সোলমেটের সাথে, আপনার সোলমেটের সাথে যে আপনার কানেকশানটা মজবুত হবে, স্মুথলি এগিয়ে যাবে, সেটা কিন্তু ডিভাইন বলছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।